ওয়া ইউকিমুনাস সালাহ, যারা সালাত কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করে। মন দিয়ে শোনেন, এই জায়গাটা থেকে একটু কথা বলি। নামাজ কায়েম করার কয় অর্থ? প্রাথমিকভাবে কয়েকটা অর্থ জানবো। এক নাম্বার, নামাজ কায়েম করার অর্থ হলো আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজ হওয়ার জন্য যেই যেই শর্তগুলো আছে এই শর্তগুলো আদায় করা। যেমন কাপড় পাক, আল্লাহ বলেন ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনি আপনার কাপড়গুলো পবিত্র করেন। কাবার দিকে ফিরে নামাজ পড়া, আল্লাহ বলেন ওয়া মিন হাইসু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, আপনার চেহারা কিবলামুখী করবেন। তাহলে এগুলা হলো নামাজ সহিহ শুদ্ধ হওয়ার শর্ত। এরপরে ওযু করে পবিত্রতা অর্জন করা। সহিহ বুখারী হাদিস নাম্বার 6954 নাম্বার হাদিস। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইজা আহদাসা হাত্তা ইয়াতাওয়াদ্দা, তোমাদের কারণ নামাজ আল্লাহ ততক্ষণ কবুল করে না যতক্ষণ না পর্যন্ত তোমরা হাদাস থেকে পবিত্রতা অর্জন না করো, অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন না করে যদি আল্লাহর সামনে তোমরা দাঁড়াও, আল্লাহ নবী বলেন তোমাদের সালাত আল্লাহ কবুল করবে না। এগুলা হলো নামাজ কবুল হওয়ার শর্ত। এইগুলা নামাজ প্রতিষ্ঠিত করার এক নাম্বার হলো নামাজ সহিহ শুদ্ধ হয় যেগুলা করলে। আমাদের মাদ্রাসার ছেলেরা, মক্তবের বাচ্চারা পারে নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ, এরা পারে, কিন্তু এইগুলা সহিহ শুদ্ধ হতে হবে নামাজ সহিহ শুদ্ধ হওয়ার জন্য। 2 নাম্বার, নামাজ প্রতিষ্ঠা করার দ্বিতীয় অর্থ আল মুহাফাজাতু আলার রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদাগুলা ঠোকর না মারা, দ্রুত গেলেন উঠলেন এমন না হওয়া, বরং ধীরে সুস্থে রুকু সেজদা করা, এটা দ্বিতীয়। তৃতীয় আল মুহাফাজাতু আলাল খুশু', একাগ্র চিত্তে নামাজ আদায় করা। একাগ্র চিত্তে নামাজ আদায় করার অন্যতম একটা পন্থা হলো কোরআনের অর্থ বোঝার চেষ্টা করা। যেই সূরাগুলো আপনি পারেন এইগুলার অর্থ বুঝবেন, তো নামাজে দাঁড়াইলে এই অর্থ যখন খেয়াল করবেন তখন নামাজ থেকে আপনার মনটা আর বাহিরে যাবে না। আশা করা যায় নামাজের মধ্যে আপনার মন থাকবে। নামাজ প্রতিষ্ঠা করার আরেকটা অর্থ হলো পরিবারকে নামাজের কথা বলা। আল্লাহ বলেন ওয়ামুর আহলাকা বিসসালাহ, আপনি পরিবারকে নামাজের কথা বলেন। সমাজে নামাজ কায়েম করা, রাষ্ট্রে নামাজ কায়েম করা। আল্লাহ আমাদের সকলকে নামাজ কায়েম করার তৌফিক দান করেন। নামাজ আমরা কেন পড়ব? নামাজ পড়ার উপকারিতা অনেকগুলা। এর মধ্যে 1 নাম্বার উপকারিতা, নামাজ পড়লে অন্তর প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে এখন টেলিভিশন অ্যাডভার্টাইজ দেয়। আপনি কি হতাশায় ভুগছেন? আপনি কি টেনশনে আছেন? আপনি কি আত্মহত্যা করতে চান? তো আমাদের খানকায় আসেন, অমুক অমুক জায়গায় আসেন, 1 মাসের কোর্সটি করুন, দেখুন আপনার হতাশা দূর হয়ে যাবে। বিভিন্ন জায়গায় এখন অ্যাড দেয়, আপনি কি টেনশনে আছেন? তো আপনি অমুক জায়গায় আমাদের একটা কোর্স করেন, আমি এটার নাম বলবো না, এটার আগে পরে ইংলিশ 2টা শব্দ আছে। এই শব্দটা দিয়ে তারা মানুষকে আহ্বান জানায় যে আমাদের এখানে আসেন, একটু ধ্যান করেন, দেখবেন মন প্রশান্তি হবে। তো এটা বর্তমান যুগের কথা। আবু দাউদ শরীফের 4986 নাম্বার আয়াতে আমার নবী কি বলে দেখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কি বলে দেখেন। ইনতালাক্তু আনা ওয়া আবি ইলা সিহরিন লানা মিনাল আনসার, আমি আর আমার আব্বা আমার আনসারি শ্বশুর বাড়িতে গেলাম। নাউদুহু, আমি আনসারি শ্বশুর বাড়িতে গেলাম অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য। অসুস্থ ব্যক্তির সামনে আমরা বসা। হাদরাতিস সালাহ, নামাজের সময় হয়ে যায়। যেই মাত্র নামাজের সময় হয়, ওই অসুস্থ ব্যক্তি ঘরের কোন একজন খাদেমকে ডাক দিয়ে কয় ইতুনি বিল ওযু, তাড়াতাড়ি আমাকে পানির ব্যবস্থা করে দাও। আমরা যারা তাকে দেখতে গেলাম, আনকারনা যালিকা আলাই, আমরা ব্যাপারটা অপছন্দ করলাম, আমরা তাকে বুঝানোর চেষ্টা করলাম আপনি এই অবস্থায় একটু ধীরে সুস্থে আস্তে ধীরে পরেও তো নামাজ পড়লে চলবে। উনি জবাব দিলেন না না, এই মুহূর্তে ওযু করতে চাই, লিউসাল্লিয়া ফাস্তারিহা, আমি ওযু করে যদি নামাজ আদায় করি আমার অন্তর আমি প্রশান্ত করতে চাই। অসুস্থ ব্যক্তি বলতেছে। উনি বলে, এই কথা বলার পরে বলে ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লিবিলাল, আমি আল্লাহর নবীকে হযরত বেলালকে বলতে শুনলাম। নবী বলছে, বেলাল কুম, তুমি দাঁড়াও, ফাকিম, আযান দাও, ফারিহনা বিসসালাত, আজানের পর নামাজের ব্যবস্থা করো, ইকামত দাও, আমাদেরকে নামাজের মাধ্যমে প্রশান্ত হওয়ার ব্যবস্থা করে দাও। নবী বলছে নামাজে শান্তি, অন্তরের প্রশান্তি নামাজে। এখন যদি বিভিন্ন অ্যাডভারেজ দেয়, তো এই সমস্ত অ্যাডভারেজ সত্য না নবীজির কথা সত্য? এখন আপনারাও ব্যানার বানান, ফ্রি কোর্স করুন, 40 দিন মসজিদে এসে নামাজ পড়ুন, আপনার অন্তর প্রশান্ত হবেই, আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না।